যারা সত্যিকার রোজাদার, যারা সত্যিকার সায়াম, তারা একটা মাসের মধ্যে বন্ধ থাকে না। যে একটা মাস আসবে, বছর শেষে একটা মাস আসবে, সেই মাসে আমি ভরপুর ইবাদত করব, না খেয়ে থাকবো, হয়ে যাবে আমার আল্লাহ সন্তুষ্ট। না, বিষয়টা এমন না, একদমই এরকম না। প্রত্যাখ্যান করতে হবে। কি প্রত্যাখ্যান করবেন? খাবার দাবার বর্জন করবেন, খাবার দাবার ত্যাগ করবেন। এইটার মাধ্যমে আল্লাহকে আপনি সন্তুষ্ট করবেন? কখনোই না। রোজার আসল মানেটা হচ্ছে নিজের ভেতরের যত আকাম কুকামের চিন্তাধারা আছে না, এই অন্তরের ভিতরে যত রকম কুকামের চিন্তা থাকে, যেমন ধন সম্পত্তির লোভ, চাওয়া পাওয়া, ধন সম্পত্তির লোভ, মৌমায়া, এই দুনিয়াদারির লোভ, এই সমস্ত কিছু ত্যাগ করে যখন আমি এক আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষায় লিপ্ত হয়ে থাকবো, সেটাই হবে আমার আসল বর্জন করা, আসল প্রত্যাখ্যান করা, আসল ত্যাগ। আল্লাহ আমাদেরকে এজন্যই সৃষ্টি করেছে, তার সৃষ্টির রহস্য উন্মোচন করার জন্য। এটা আমার বোঝার জন্য যে আমার ভেতরে কে খায়, কে কথা বলে, কে নিঃশ্বাস নিচ্ছে, কে ঘুমাচ্ছে। নাকি এটা যে আমি আমার তৃষ্ণার্ত দিয়ে আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করব? আল্লাহর কি লাভ আমি তৃষ্ণার্ত থাকলে? এরা কেন আসল বিষয়গুলো বোঝায় না আমি জানি না। কি হবে বোঝালে? নাকি তারা নিজেরাই জানে না? রোজার সত্যিকার অর্থই হচ্ছে নিজের ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে মুসলমান বানাও, আর নয়তো বের করে ফেলো। যখনই তোমার ভিতরে খান্নাসরূপী শয়তানটা বিতাড়িত হয়ে যাবে, বের হয়ে যাবে, তখনই তোমার ভিতরে রবের বিকাশ ঘটবে। তখনই তুমি নিজেকে চিনতে পারবে, তখনই তোমার রবকে চিনতে পারবে।